আমরা আজকে ম্যাথমেটিক্সের মূলদ এবং অমূলদ সংখ্যার যে টার্মটা আছে এইটাকে সারা জীবনের জন্য ক্লিয়ার করে রাখবো। কারণ এই জিনিসটা আমরা প্রায় গুলাই ফেলি যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা। একদম বেসিক সহ ব্যাখ্যা সহ তোমাদের বুঝাই দিব যে সারা জীবন তোমাদের মূলদ অমূলদ সংখ্যা নিয়ে কেউ যদি কোনো প্রশ্ন করে খুব দ্রুত উত্তর দিতে পারো এবং অ্যাকুরেটলি। তো চলো আমরা মূলদ অমূলদ জিনিসটাকে একটু বুঝি। প্রথমে তোমাদের মূলদ সংখ্যার জিনিসটাকে একটু বুঝাই। মূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যাকে পি বাই কিউ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ হচ্ছে সহমৌলিক সংখ্যা। দেখো, and q is not is equal to 0। q হচ্ছে হরের মান, হরটা কখনো 0 হওয়া যাবে না। 0 হলে সেটা আমাদের ক্যালকুলেটর ম্যাথিরত দেখা দিবে বা আমাদের অসংজ্ঞায়িত ভ্যালু দিবে। তো দেখো, প্রথমে বলি এই সহমৌলিক সংখ্যা জিনিসটা বলতে কি বোঝো। আমরা সবাই এই জিনিসটা একদম ঠাড়া মুখস্থ করে রাখি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেটা সেইটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বাট পি বাই কিউ এর জিনিসটাকে বুঝি। সহমৌলিক সংখ্যা হচ্ছে, ধরো আমি বললাম যে তোমাকে হচ্ছে বললাম 5 and 7। দেখো এরা দুইজন কিন্তু সহমৌলিক সংখ্যা, কেননা এদের মাঝে দেখো এক ব্যতীত অন্য কোনো সংখ্যার মিল নাই, কোনো গুণনীয়ক নাই। দেখো এখানে জাস্ট 5 এর পাশে কি 1 লিখতে পারো, 7 এর পাশে 1 লিখতে পারো, বুঝছো? আমি আরেকটা দিই, ধরো 3 and 4 এরাও সহমৌলিক সংখ্যা। দেন আমি যদি বলি 9 and 5 এরাও সহমৌলিক সংখ্যা। এরা সবাই সহমৌলিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যা জিনিসটা বুঝলাম। তো এমন সংখ্যাগুলো দিয়ে তৈরি ভগ্নাংশটাই কিন্তু হবে আমাদের মূলদ সংখ্যা। ওকে, এখন এদের চেনার উপায়টা বলি যে মূলদ সংখ্যা চেনার কিছু উপায় আছে। দেখার সাথে তুমি বলতে পারবা যে এটা আমাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। দেখো, সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? যে 0 থেকে ধরো পজিটিভ নেগেটিভ 1, পজিটিভ নেগেটিভ 2, পজিটিভ নেগেটিভ 3 চলতে আছে যতগুলো সংখ্যা আছে, সকল পূর্ণ সংখ্যাই, ধনাত্মক ঋণাত্মক যাই বলো, সকল পূর্ণ সংখ্যাই কিন্তু হবে আমাদের মূলদ সংখ্যা। ওকে, দেখো আরেকটা চেনার উপায় কি? সসীম দশমিক ভগ্নাংশ। সসীম মানে কি? যা শেষ আছে, এভাবে মনে রাখো, যা শেষ আছে সেই সসীম। আর সসীম দশমিক ভগ্নাংশ, আচ্ছা ধরো তোমাকে বললাম 3.5, ঠিকই 3 এর পর দশমিকের পর একটা সংখ্যা আছে দেখে বোঝা যাচ্ছে, তো এর নাম সসীম দশমিক ভগ্নাংশ। ধরো আমি বললাম 5.9567, ধরো অনেক বড় লিখছি, বাট দেখো এরপরে লিমিটটা কি শেষ না, দশমিকের পর 4টা সংখ্যা আছে, দেখে বুঝতে পারতেছি। তো এরকম সংখ্যাগুলো যা দশমিকের পর নাম্বারগুলো গণনা করে দেওয়া শেষ আছে, সেইটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আরেকটা, সকল আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত মানে কি? মানে পুনরাবৃত হওয়া, মানে বারবার রিপিটেড হওয়া। তোমাকে বুঝাচ্ছি, ধরো বললাম যে এমনটা যে 5.67667 এরকম করে চলতে আছে। এটা ধরো তোমার অনেক দূর পর্যন্ত চলতেছে, সমস্যা নেই। বাট এখানে কি পুনরাবৃত্তি হচ্ছে, দেখো দশমিকের পর 6767 বারবার আসছে। তো এই জিনিসটাকে বলা হয় আমাদের কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ। কারণ এইটাকে আমরা পৌনপুনিক আকারে লিখতে পারি। 5.67 এর উপর দুটো আমরা এরকম ফোঁটা দিয়ে দিব, তাহলে ওইটাকে বলা হয় পৌনপুনিক। এই পৌনপুনিক সংখ্যাগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আচ্ছা, চেনার আরেকটা উপায় কি? সেটা হচ্ছে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো তোমাকে বললাম √25 এর বর্গমূল কত? 5। √4 এর কত? 2। √49 এর কত? 7। দেখো এরকম সংখ্যাগুলো, যেমন 25 কে রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তার মানে এই 25, এই যে সংখ্যাগুলোকে বলতেছি, এটা হচ্ছে আমাদের কি √25, এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তো যাদেরকে রুট করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, সেই সংখ্যাটাকে আমরা বলবো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ক্লিয়ার? তো এই কয়টা যদি তুমি জানো, জাস্ট এই 4টা চেনার উপায় যদি জানো, তো তোমাকে যেখান থেকে প্রশ্ন করো যেটা মূলদ না অমূলদ, তুমি ঠাস করে বলতে পারবে এটা মূলদ। এখনো অমূলদ তোমাদের শেখানো হয়নি, শেখাচ্ছি, বাট মূলদ চিন্তা পারবা তো। এবার আসো অমূলদ জিনিসটা কি। দেখো অমূলদের বিষয়টা হচ্ছে পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, এখানে মানে ভগ্নাংশ বানানোই যাবে না। আচ্ছা, চেনার উপায়গুলো দেখি। চেনার উপায়গুলো দেখলেই আমাদের কাজ হবে। দেখো, প্রথম চেনার উপায় হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এমন একটা দশমিক ভগ্নাংশ যা চলতেই আছে। একটু চিন্তা করো, আমাদের সব থেকে সুপরিচিত একটা অসীম দশমিক ভগ্নাংশ আছে, সেটা হচ্ছে পাই এর মান। পাই 3.1415 এরকম চলতে আছে, বুঝছো? মানে এটা পাই এর মান এখন পর্যন্ত শেষ কত দূর গেছে আমরা জানি না। তো এই ভ্যালুটা দেখো অসীম দশমিক ভগ্নাংশ, যেমন 3.14, ধরো 3.14159 এরকম চলতে আছে। তো এই যে ভ্যালুটা দেখো, যেটা আমাদের অসীম পর্যন্ত চলতেছে, এইরকম দশমিক ভগ্নাংশকে কিন্তু আমরা বলবো অমূলদ সংখ্যা। এখান থেকে আমরা এইটাও বুঝলাম যে পাই একটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো এমন একটা ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, যেটার মধ্যে পৌনঃপুনিক করা যায় না, মানে পুনরায় রিপিট হচ্ছে না এমন জিনিস। যেমন আমি যদি তোমাকে বলি এরকম যে 5.67923 এরকম করে চলতে আছে, তো এই যে ভগ্নাংশটা দেখো, তো এখানে কোনো রিপিটেড ফর্ম আমরা দেখতে পাচ্ছি না, এলোমেলো ভাবে আমাদের পয়েন্টটা আসতেছে। তো এইরকম ভগ্নাংশগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা
মানে এরকম সংখ্যাটাকে বলবো অমূলদ সংখ্যা। আচ্ছা, লাস্টেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? সেটা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। দেখো কমন, ধরো √2, একে কি আমি যখন রুট করবো এখানে কোনো পূর্ণ সংখ্যা পাবো না। আচ্ছা ধরো √5, এটা কি দেখো তো আমরা কিন্তু পয়েন্টে কিছু একটা পাবো। তো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যা আমি ধরো আরো কিছু বলি, যে ধরো √29, √20, √21, এই যে সংখ্যাগুলো যাদেরকে রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না, এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। আমাদের এসএসসি এক্সামে প্রায়ই আসে যে √2 বা √5 বা √3 এই সংখ্যাগুলো যে অমূলদ সংখ্যা প্রমাণ করো। বাট আমি প্রমাণ শেখাচ্ছি না, আমি তোমাদের চেনার উপায়টা শেখাচ্ছি যে কোনটা মূলদ আর কোনটা অমূলদ, তোমরা যাতে ডিফারেন্সিয়েট করতে পারো দেখার সাথে। তো এই যে চেনার উপায়গুলো বললাম মূলদ আর অমূলদের, আজকের পর থেকে অন্তত তোমাদের এই দুটা জিনিস নিয়ে কেউ আটকাতে পারবে না, দেখার সাথে বলতে পারবা এটা মূলদ না অমূলদ। বুঝতে পারছো? তো আশা করি মূলদ অমূলদের কনসেপ্ট ক্লিয়ার। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা নিজেদের টাইম লাইনে, যাতে বাকিরাও দেখার সুযোগ পায়।